মূর্তি দিতে গিয়ে প্রতিকূলতার সম্মুখীন আমাকে একটু তো হতেই হয়েছে মূর্তি দিতে গিয়ে, যেটা আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই হয়। অল্প কিছু তো হতেই হয়, যেটা সিস্টেমের মধ্যে এখনও আছে। তো আমি মনে করবো যে প্রতিকূলতা আমাকে সম্মুখীন হতে হয়েছে, সামনে গিয়ে যেন আমার অন্যান্য কাজে বা অন্য কোনো প্রডিউসারদের কাজে যেন এই প্রতিকূলতার সম্মুখীন হতে না হয়। আমাদের উচিত যে সিস্টেমটাকে কোনো না কোনোভাবে এটা কোনো চেঞ্জেস আনাটা জরুরি এখন আমাদের, কারণ আমরা এখন কিন্তু আগের মতো নেই। আমরা এখন বহির্বিশ্বে সবার কাছে পরিচিত হতে যাচ্ছি। আমরা বরবাদ দিয়ে সবাইকে জানিয়ে দিলাম যে আমরাও পারি ভালো কিছু বানাতে, আমাদের থেকে ভালো কিছু হয়। তো আমরা কেন এগিয়ে যাব না, আমরা কেন সেই পুরনো স্টাইলে থাকবো? তো আমি সবার কাছে আহ্বান করব যে আপনারা প্লিজ আমার সাথে থাকুন। এবং আমি নেক্সট হয়তো বা আমাদের নেক্সট একটা প্ল্যান আছে, যেটা আমরা কিছু চেঞ্জেস আনার, চলচ্চিত্র জগতে কিছু চেঞ্জেস আনার, যেটা আমাদের জন্য, শুধু চলচ্চিত্র শুধু আমার জন্য না, এটা সবার জন্য, সকল প্রডিউসারের জন্য, সকল চলচ্চিত্র জগতের মানুষের জন্য, আর্টিস্ট থেকে শুরু করে সবার জন্য এটা ভালো হবে। তো আমরা যদি সেই চেঞ্জেসগুলো করতে পারি তাহলে আমরা এগিয়ে যাবো। তো আমার সাথে থাকবেন, আমাকে সাহায্য করবেন। একটা অনিশ্চয়তা ছিল, একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমার অনিশ্চয়তা, বরবাদকে রিলিজ হবে কি হবে না। তো অনিশ্চয়তাটা ছিল সেন্সর বোর্ড এবং সার্টিফিকেশন বোর্ড নিয়ে। আমরা সার্টিফিকেশন বোর্ড ডিক্লেয়ার করেছি, বাট আমরা এখনও সেন্সর বোর্ডের সিস্টেম ফলো করছি। সো উই হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। আমাদের সেন্সর বোর্ডকে যদি নীতিমালার কথা বলি, সেই নীতিমালাগুলোকে চেঞ্জ করে সার্টিফিকেশন বোর্ডের নীতিমালাই আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আমরা এটা নিয়ে হয়তো বা সামনে কথা বলবো। তো এটা প্লিজ আপনারা সবাই আমার সাথে থেকে এটা নিয়ে চলুন না, আমরা আমরা ঈদের আমেজটা কাটিয়ে উঠে তারপর এটা নিয়ে কথা বলি এবং এটা নিয়ে কিছু একটা করি। বরবাদের গত 5 দিনের ইনকামটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না, তার কারণ হচ্ছে গত 5 দিনে অনেক জায়গায় মিডনাইট শো শুরু হয়েছে। তো যেটা হয় যে আমরা আমাদের যে রিপোর্টিং সিস্টেম সেটা আমরা 12টার মধ্যে ক্লোজ করে ফেলি, কিন্তু আপনার মিডনাইট শোজ চলে 3টা পর্যন্ত। তো তখন অনেকগুলো সিনেমা হলে মিডনাইট শোজ আমাদের রিপোর্টটা আসে তার পরের দিন সকালে। তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলা সম্ভব না, বাট আমরা মোটামুটি একটা ভালো অঙ্কের অ্যামাউন্টই আপনাদেরকে 2-1 দিনের মধ্যে জানাতে পারবো, যেটা আমরা একটা সপ্তাহ, ইউজুয়ালি আমরা 1 উইকের পরেই এটা অ্যানাউন্স করি। ডেফিনেটলি আমরা জানাবো। আমি মাঝে মাঝে দেখি, অনেক সময় এত রাতে দেখার সুযোগ হয় আমার, সব কিছু কাজ শেষ করে দেখতে দেখতে আমি অনেক সময় ঘুমিয়ে যাই। কিন্তু আমাকে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাকে সবাই বলে আর্টিস্টদের ফ্যান হয়, আমি প্রথমবার দেখলাম প্রডিউসারদেরও ফ্যান হয়। আমার একটা ফ্যান বেজ আছে যারা আমাকে রেগুলারলি মেসেজ করে, রেগুলারলি আমার ভিডিওস, আমার ইন্টারভিউস তারা আমাকে পোস্ট করে, আমাকে দেখায়। তো আমার কাছে না এটা মানে অনেক আবেগপ্রবণ একটা ব্যাপার, যে আমার কাছে মনে হয় যে মানে আমি কোথাও না কোথাও এটা টাকার অনেক ঊর্ধ্বে, যেটা আমি সবার কাছ থেকে পাচ্ছি। আর এটার জন্য আমি আমার মনের অন্তঃস্থল থেকে আমার দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কিছুতে, আপনারা প্লিজ আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আমার নিজেকে শুধরে নেওয়ার জন্য। আসলে বস্তাটা আমি হারিয়ে ফেলেছি, বস্তা করে পাইনি, বাট আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি এখনো গোনারও সুযোগ পাইনি। এত টাকা? না এত টাকা বলে না, মানে আমি এত ব্যস্ত ছিলাম যে এটা আমার অ্যাকাউন্টস থেকে এসছে, বাট আমি এটা দেখে এখন পর্যন্ত আমি মানে কনফার্ম করতে পারিনি যে আসলে অঙ্কটা ঠিক আছে কিনা, কারণ আমাকে তো ক্যালকুলেশনটা করতে হবে দিন শেষে। 1/3 তো একটা আশা করতেই পারি, আমি 1/3-এর কাছাকাছি, 1/3 হয়ে গেছে হয়তো, বা যেহেতু বেশি হয়েছে বুকিংয়ে। হ্যাঁ, তো 1/3-এর কাছাকাছি হবে। বাকিটা একদম হয়তো বা পুরোপুরি না হলে কাছাকাছি হবে, আর বাকিটা এখন